মুঝে সাজান ঘর জানা হে, সাজান ঘর জানা হে যারা বলে মনে মনে লাফাচ্ছ, শোনো বোনটি, আজকের কথাগুলো তোমাদের জন্য। সাজনের জন্য সাজন বাসায় যাবে, সাজন কিন্তু বাসায় থাকবে না। সাজনকে তুমি ওই সকালে কথা বলার জন্য 5 থেকে 10 মিনিট আর ওই রাতে 10 মিনিট পাবে। সাজন সারাদিন কাজ করবে, বাড়ি এসে সাজন মোবাইল নিয়ে বসবে, তুমি খেতে দেবে, সাজন খেয়ে দিয়ে সাজন ঘুমোতে যাবে। কারণ সাজনের সারাদিন অনেক খাটাখাটনি হয়ে যায় আর তারপর সাজনের ঘুম পেয়ে যায়। আর তুমিও সারাদিন বাড়িতে সংসারে কাজ করবে, তোমারও ঘুম পেয়ে যাবে নিশ্চয়ই। রাতে ঘুমোতে গিয়েও শান্তি নেই, বুঝলে বোনটি। স্বামী সন্তানকে সকালবেলা কি খেতে দেবে, সন্তান কি টিফিন নিয়ে যাবে স্কুলে, দুপুরবেলা কি রান্না করবে, রাত্রিবেলা স্বামী কি খেতে পছন্দ করবে, এই সবই ঘুমোতে গিয়েও শান্তি নেই, এইসবই চলবে মাথার মধ্যে। সংসারে সারাদিন রোবটের মতো হাত চালাবে, তবুও তোমার সংসারের কাজ কিন্তু ফুরোবে না। যতই তুমি হেল্পিং হ্যান্ড রাখো না কেন, তোমার সংসারের কাজ তোমার মতো যত্ন করে কোনো হেল্পিং হ্যান্ডই কিন্তু করে দেবে না। তোমাকে দেখনদারি রাখালবাড়ি করতেই হবে। বাচ্চাকে আর সাজানকে স্কুলে বা কাজে পাঠিয়ে দিয়ে তুমি সারাদিন অক্লান্ত পরিশ্রম করে ঘরদোর গোছাগুছি পরিপাটি করে রাখবে। তারা দুজনে যখন বাড়ি আসবে, তোমার গোছানো সংসার, গোছানো ঘরদোর সব অগোছালো করে দেবে। আলনাতে আলমারিতে পরিপাটি করে জামা কাপড় গুছিয়ে রাখবে, সাজন একটা জামা বার করতে গিয়ে সব এলোমেলো করে দেবে, জীবন একদম টানা টানা হয়ে যাবে, বুঝলে বোনটি। আবার কোনো সাজন বাসায় তো বাড়ির লোকের একটু ঠ্যাস পাড়া কথাও তুমি পেয়ে যাবে। অবশ্য সব শ্বশুরবাড়ি বলছি না, কোনো তবে বেশিরভাগই ঠ্যাস পাড়া কথাগুলো সাজন ঘরে ফ্রি 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 একদম, বুঝলে বোনটি। তাই যতদিন বাবা মার হোটেলে রয়েছো একদম চিল করে থাকো বন্ধু, যেমন খুশি তেমন থাকো, যেমন খুশি তেমন সাজো, যেখানে যেতে ইচ্ছা করে সেখানে যাও। সাজন ঘর তো একদিন না একদিন যেতেই হবে, সারা জীবন তো আর বাপের হোটেলে থাকতে পারবে না। এখানেই শেষ না, তোমার বাচ্চার পরীক্ষা, বাচ্চা কিন্তু আরামসে ঘুমোবে, সাথে সাজনও ঘুমোবে, ঘুম উড়ে যাবে তোমার। বাচ্চার প্রজেক্ট জমা দিতে হবে, বাচ্চার কোনো চাপ নেই, পড়াশোনা শুরু করতে হবে আবার তোমাকে, বুঝলে বোনটি, বুঝলে বোনটি। তবে ভিডিওতে এতক্ষণ যে কথাগুলো বললাম মজার ছলে হলেও এগুলো কিন্তু সাধারণ জীবনে ঘটে থাকে। কিন্তু কি বলো তো, যে মেয়েরা সংসারটাকে ভালোবাসে, সারাদিন কাজ করতে করতে ওই যে বললাম জীবন টানা টানা হয়ে গেলেও তারা সংসারটাকেই কিন্তু ভালোবাসে। এই কাজগুলো কিন্তু তারা ভালোবেসে করে, নিজের সংসারটাকে ভালোবেসে গোছায়। সারাদিন পরিশ্রম করে রান্না বান্না করলে স্বামী এসে যখন বলে রান্নাটা খুব ভালো হয়েছে, সব ক্লান্তি কিন্তু এমনিতেই মিটে যায়, তাই না। বাচ্চার আবদার, মা এটা খাবো, মা ওটা খাবো, মা এটা বানিয়ে দাও, মা সেটা বানিয়ে দাও, সেগুলো বানাতে কষ্ট হলেও বানিয়ে যখন তার সামনে দেবে, সে যখন এক মুখ হাসি নিয়ে তোমার দিকে তাকাবে, তখনই কিন্তু তোমার সব ক্লান্তি দূর হয়ে যাবে, কি তাই না। একটা বয়সের পর সব মেয়েরই নিজের একটা সংসার লাগে, আর সেই সংসার কিন্তু স্বামীর সংসারেই পাওয়া যায়। আর এই সংসারটাকে ভালোবেসে যারা থাকে তারা কিন্তু সংসারটাকে নিজের মতো সুন্দর